গৃহিণীদের রান্না থেকে শুরু করে বাসার সব কাজকর্মে অনেক বেশি স্ট্রাগল থাকে, তবে আজকের স্ট্রাগলটা একটু ভিন্নই ছিল যেহেতু বাইরে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। তবে ইন্টারেস্টিং পার্ট হলো আমার জামাই তো এখানে ফ্যান সেট করে দিয়েছে রান্নাঘরে, এটা খুবই ভালো ছিল। তবে রান্না করেও খুবই আরাম পেয়েছি। তারপর ইচ্ছা মতো নিজের মতো করে রান্নাও করেছি, সকালে পরোটাও ভেজেছি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাহস লাইফস্টাইল। আমি ওয়েলকাম করছি ছোট্ট একটা ব্লগ ভিডিওতে। আশা করছি খুবই ভালো লাগবে। অতিরিক্ত গরমের কারণে আমার হাজব্যান্ড আজকে অফিসে যায়নি, বললো যে আজকে বাসায়ই থাকবো। তো সকাল সকাল উঠে তাহলে তো আমার স্ট্রাগলটা একটু বেশি, কারণ একা থাকলে একরকম রান্না করতে হয়, আবার দুইজন থাকলে একটু ভিন্ন রকম রান্না করতে হয়। তো যার কারণে সকাল সকাল পরোটা ভাজতে চলে এসেছি। তো সে বলেছিল যে পরোটা খাবে, কিন্তু পরোটা ভাজার সময় এসে দেখে এত পরিমাণ গরম, রান্নাঘরে স্টে করাটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছিল। সে বুঝতে পেরে এখানে তো আমার জন্য এই জন্য ফ্যানও সেট করে দিয়ে গেল। তারপর তো অনেক শান্তি করে আমি রান্না করেছি। এমনভাবে ফ্যানটা সেট করে দিয়েছিল, রান্নার চুলাতে লাগছিল না, বাতাসটা খুব সুন্দরভাবে আমার গাতে লাগছিল। আর আজকে আমি দেখছিলাম ফোনে ওয়েদারে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছিল, দুইটা তিনটা ফ্যানের নিচে থাকলেও গা ঘেমে যাচ্ছে, এত পরিমাণ গরম। তো যাই হোক, খাওয়া দাওয়া তো আমাদের থেমে থাকবে না, যার কারণে সকালের নাস্তায় আজকে পরোটা বানিয়ে নিয়েছি। তো পরোটা ভাজতেও চলে এসেছি। আর ওই কড়াইতে ছিল করলা আর আলু ভাজি, সেটা ছিল রাতে অনেকগুলো ভাজি করা হয়েছিল, খাওয়াও কম হয়েছিল। তো ভাবলাম যে ভাজিটা যেহেতু রয়ে গিয়েছে, তাই এই জন্য আর ভাজি করব না আজকে, পরোটার পাশাপাশি ডিম ভাজি করব। আর এটা দিয়ে সকালের নাস্তাটা আমরা দুইজন কমপ্লিট করে ফেলবো। সাধারণত সকালবেলা আমি নাস্তা খুব কম বানাই, যেদিন ইচ্ছা করে সেই দিন শুধু ভাতটা রান্না করি, আর তরকারি ভাজি সব কিছু রাতেরটা থাকে, সেটা গরম করলে আমাদের দুইজনের খাওয়া হয়ে যায়, খেয়ে দিয়ে অফিস চলে যায়। কিন্তু আজকে তো বাসায়, যার কারণে মনে হলো যে একটু পরোটা ভাজি সাথে ডিম ভাজি, ও অনেক বেশি পছন্দ করে, সাথে এই তো ডিম ভাজিও করে নিচ্ছি। আর এই তো করলা আর আলু ভাজি। কে কে সকালের নাস্তায় পরোটা ডিম ভাজি এগুলো পছন্দ করেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন। তো খাওয়া দাওয়া শেষ করে মনে হলো যে একটু চা খাই, যতই গরম পড়ুক না কেন। আমার কাছে মনে হয় চা খেলে গরমটা আমার একটু কমে যায়, খেতে আমার ভালো লাগে। তো ওই জন্য আমার হাজব্যান্ডকেও আজকে অফার করেছিলাম, ও বললো যে খাবে, ওরটা হচ্ছে লেবু চা আর আমারটা হচ্ছে আদা চা, আর এর ভিতরে আমি একটু কালো জিরা দিই। এই তো আমাদের চাটাও কমপ্লিট। তো সব কিছু খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্টও করে নিয়েছি, দুপুরে রান্নায় চলে এসেছি। আজকে দুপুরে রান্না করেছিলাম ভুড়ি দিয়ে আলুর ভাজি। সব সময় ভুড়িটা এমনিতেই রান্না করি, তবে আমার কাছে আলু দিয়ে ভুড়ির ভাজিটাও খেতে ভালো লাগে। আর পাশাপাশি বাটা মাছের খুব সুন্দর একটা ঝোল রান্না করেছিলাম। আমার কাছে মনে হয় যে গরমে এরকম তরকারি অনেক বেশি প্রশান্তি কাজ করে শরীরের ভিতরে, সেটা হচ্ছে চাল কুমড়া আর এই বাটা মাছ। চাল কুমড়া তো সব মাছ দিয়ে রান্না করা যায়, তবে আমার কাছে বাটা মাছ দিয়ে চাল কুমড়ার তরকারিটা বেশি ভালো লাগে, রুই মাছ দিয়েও ভালো লাগে। তো এই তো আমি তো অলরেডি এখানে বসিয়েও দিয়েছি। আর ফুল রেসিপিটা এখানে শেয়ার করলাম না, কারণ হচ্ছে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমার কাছে ভুড়ি ভাজির থেকে আজকে ট্রাস্ট মি এই তরকারিটা এত বেশি মজা লেগেছে, যার জন্য দুপুরের খাবারে আমি ভুড়ি ভাজিটা খাইনি, শুধুমাত্র এই তরকারি দেখিয়েছি। আর ওই চুলায় দেখতে পাচ্ছেন আমি আচার দিয়েছিলাম, সেটার ভিডিও ক্লিপ নিতে একদমই ভুলে গিয়েছি। আর এই তরকারির জাস্ট লুকিংটা দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে কতটা মজা হয়েছে। তো যাই হোক, দুপুরের খাবার শেষ করে রাতে আমি রান্না করেছিলাম বিরিয়ানি, যেহেতু মেহমানও এসেছিল, যার কারণে বড় একটা কড়াই আমি বিরিয়ানি বসিয়ে দিয়েছি। আর আমার হাতের এই স্পেশাল বিরিয়ানিটা সবাই অনেক বেশি পছন্দ করে, যার কারণে যেই আসুক না কেন এই বিরিয়ানিটার খাওয়ার জন্য বায়না ধরে। তো এই রেসিপিটাও তো আমার পেজে রয়ে গিয়েছে, আপনারা চাইলে চেক আউট করে আসতে পারেন। একদম ইজি ওয়েতে আমি বিরিয়ানিটা রান্না করি, আর খেতেও অনেক বেশি মজা হয়। তো যাই হোক, আপনাদের কাছে আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।